আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে, কি চাও? এই কথা বলতেছো না কেন? কে তুমি? আর এই সময় কলিং বেল দিচ্ছ কেন? আমি আপনার পুত্রবধূ। আজ দুপুর 12টায় আমি আর আপনার ছেলে আতিক বিয়ে করেছি, তবে সেটা পালিয়ে। ফাইজলামি করো, আবল তাবল কথা বলার জায়গা পাও না। বেরো, এক্ষুনি আমার সাথে বেরো। আপনি একদম ঠিক কথা বলেছেন মা, বের তো হতেই হবে, কিন্তু সেটা আপনার ছেলে আতিককে। এই তুমি কি বের হবা নাকি আমি আমার আব্বাকে ফোন দিব? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই এটা কে? কি আবল তাবল বলতেছে এগুলা? মানে আম্মা, ও যা বলছে সত্যি কথা সব। সত্যি বলতেছে? এই মেয়ে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। এই আপনি বললেই হলো নাকি? বেরোবো মানে? এক্ষুনি বেরো, বেরো আমার বাসা থেকে। মৌ, কি হয়েছে? চিৎকার করছে কেন? আসসালামু আলাইকুম আব্বা। এই মেয়ে, তুমি আমাকে বাবা বলছো কেন? আমি তো আপনার পুত্রবধূ, সে হিসেবে আপনি তো আমার বাবাই হবেন, শ্বশুর আব্বা। এই মেয়ে, তোমাকে না বেরোতে বলছি, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকলে তো আপনাদের কোনো লাভ হবে না আম্মা, বরঞ্চ ক্ষতিই হবে, কারণ আমার কাছে তো কাবিননামা আছে, আপনাদের মান সম্মানটাই চলে যাবে। মান সম্মান তোকে। মৌ 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 প্লিজ মাথা ঠান্ডা করো। ও কি বলতে চাচ্ছে আমরা আগে শুনি, তারপরে সিদ্ধান্ত নিব। দেখছেন মা, বাবা কত বুদ্ধিমান, অল্পতেই সব বুঝে গেছে। তোমার যা খুশি করো। এসো। সব কথাই শুনলাম। দেখ বাবা, আমাদের তো একটা মান সম্মান আছে, পছন্দ থাকতেই পারে, তুই আমাদেরকে সেটা বলতি, আমরা তোদের বিয়ে ব্যবস্থা করতাম। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। এই তোকে না বলছি বাসা থেকে বেরো যেতে, বেরো আমার বাসা থেকে। বউ নিয়ে এক্ষুনি বেরো। মা, মা আমার সত্যি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। পাছাড় বলতেছি, পাছাড়। মা, মা তুমি তুমি আমাকে মাফ না করলে আমি তোর পা ছাড়বো না। আমার কিচ্ছু শুনতে চাই না। এই ওদেরকে নিয়ে রুমে যা, দিয়ে ও যা যা। হবে আচ্ছা, ডাক্তার কিন্তু তোমাকে রাগ করতে নিষেধ করেছে, তাই না? তুমি কেন খামাখা উত্তেজিত হয়ে যাও? দেখো, আমাদের একমাত্র ছেলে আজকে বিয়ে করেছে, ওর তো বিয়ে একদিন দিতেই হতো, তাই না? খামাকে উত্তেজিত হই? একমাত্র ছেলে মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করবে, আমাদের কোনো স্বপ্ন নাই। আচ্ছা ঠিক আছে, এখনকার যুগের ছেলে মেয়ে কি করবা বলো? কি আর করবা, যাও বউরা তো মজার মজার রান্না বানায় বানায় খাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ তুমি চুপ করো তো, আমি দেখছি বিষয়টা। আরে বাহ, এই বাসরঘরটা তো সুন্দর হয়েছে, তাই না? এটা কোনো বাসর ঘর হলো? আরে বোঝো না কেন, আমরা পালিয়ে বিয়ে করেছি, তার উপর মা অনেকটা রেগে গেছে। এর মধ্যে যে আমার ছোট বোন এত কষ্ট করে এত সুন্দর একটা বাসরঘর সাজিয়েছে, তার জন্য থ্যাঙ্কস দেওয়া উচিত। ওয়াও, ফ্যান্টাস্টিক, এত সুন্দর। ফুলগুলো দেখে মনে হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে এনে সাজিয়ে রেখেছে। আরে এভাবে বলছো কেন জান? আর তোমার তো খুশি হওয়ার কথা, কারণ আমাদের দুজনের মনের আশা পূরণ হয়েছে। কি মনের আশা পূরণ হলো? ওমা, এই যে আমাদের বিয়ে হয়ে গেল, এখন থেকে আমরা দুজন একসাথে থাকবো। এটা বিয়ে? এটা কি বিয়ে বলে? কি বলছো? মানে বিয়েতে আবার কি দোষ হলো? তোমার মা ঠিক একটা আস্ত জল্লাদ মহিলা। আচ্ছা, নতুন বউয়ের সাথে কি কেউ কখনো এরকম ব্যবহার করে? তোমার সাথে এরকম ব্যবহার করেছে, আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু কি করবো বলো, আমরা তো না জানিয়ে পালিয়ে বিয়ে করলাম। তার মধ্যে তুমি আগে থেকেই জানো মা অনেক রাগী। সেটাই। এই কি ভাবছো? কিছু না। আচ্ছা,
এখন কি তুমি এসব কথা বলবা? তো আর কি করব? এখন কি তোমার ওই জল্লাদ মার্কা মার সাথে কি ঝগড়া করব? আরে না, দূর, তুমি শুধু ফাইজলামি করো। আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। হইছে, তোমার ঢং রাখো। তাহলে কি করব? বিরক্ত লাগতেছে এখানে। তুই বলছি। আর শোনো, তোমাকে রাগলে কিন্তু অনেক সুন্দর লাগে। ওই যে একটা গান আছে না, রাগলে তোমায় লাগে আরো ভালো। ওঠো। কি হয়েছে? এই ওঠো। কি? এই সাত সকালবেলা তোমার মা কি শুরু করলো? শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? নাস্তার জন্য ডাকছে মনে হয়, যাও নাস্তা করো। তোমার মাথাটা কি পুরাই গেছে? আমি কি দুপুর 12টার আগে নাস্তা কখনো করছি? কি মানুষজন রে বাবা, সকালে কি একটু ঘুমাতেও দিবে না শান্তিতে? তোমার মাকে বলো আমরা পরে খাবো, উনি এখন যেন যায়, আমি একটু ঘুমাবো। মা, এই তুমি যাও, আমরা পরে খাবো। এই নাও তোমার চা। কি ব্যাপার, তুমি চা নিয়ে আসলাম? তাহলে কে আনবে? আমি ছাড়া কে আছে? না, ভাবলাম ছেলে নতুন বিয়ে করছে, বৌমার হাতে চা খাবো, এই জন্য বললাম। আমার মনে হয় কি জানো, তোমার এই সৌভাগ্যটা কখনোই হবে না। মৌ, তুমি কি ছেলের উপর এখনো রাগ করে আছো? দেখো, ওরা ছোট মানুষ, ভুল করছে। তাছাড়া ওরা যদি ভালো থাকে তাহলে তো আমাদেরই ভালো লাগবে। আমরা আর কয়দিন বাঁচবো বলো? ঠিকই বলেছো। আর তুমি চাটা শেষ করো, আমি রান্না শেষ করি। আচ্ছা, নিয়ে গেলাম আমারটা। ওকে। ভাবি, এই নাও তোমার জন্য চা নিয়ে এসেছি। এটা কি চা? কেন ভাবি, এটা রং চা। আমাদের বাসায় তো সবাই রং চাই খায়। ও আচ্ছা, তুমি একটা কাজ করো, এই রং চাটা তুমিই খাও। মানে ভাবি বুঝলাম না। না বোঝার কি আছে? এই সাত সকালবেলা আমি 5 টাকা দামে রং চা খাবো? ভাবি বাসায় তো আর। তুমি আমার স্টেটাস সম্পর্কে কিছু জানো? আমি সাত সকালবেলা ক্যাপাচিনো ছাড়া কিছুই খাই না। ভাবি বাসায় তো ক্যাপাচিনো নেই, আর আমি এই সকালবেলা ক্যাপাচিনো কোথায় পাবো? তো ক্যাপাচিনো কোথায় পাবো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এখান থেকে যাও। দাঁড়াও, আমার রুমের ফ্লোরটা একটু ডেটল দিয়ে পরিষ্কার করে দিও তো। তোমাদের এই বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না তোমাদের বাসায় কোনো কাজের লোক আছে। আমার গাটা কেমন ঘিন ঘিন করছে। যাও। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? মুরগি দাও না। মুরগিটা কিন্তু আমাদের এখানে খুব সুস্বাদু হয়, খেয়ে দেখো। আমি ব্রয়লার মুরগি খাই না। তাই তো, তুমি তো ব্রয়লার মুরগি খাও না। বাবা, তুমি যে কি করো না। আচ্ছা, ও কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে? ও অনেক রিচ ফ্যামিলির মেয়ে, ও কি এসব খায়? আচ্ছা, একটা দেশি মুরগি তো আনতে পারতে, তাই না? মানে তোমাদের রুচির। দেখ বাবা, আমি কিন্তু আমার অ্যাবিলিটি অনুযায়ী চলার চেষ্টা করি। হ্যাঁ, তুই এক কাজ কর না, তোর নিজের টাকা দিয়ে বৌমার জন্য ওর পছন্দ মতো খাবার বাজার করে নিয়ে আয়। আচ্ছা থাক না, সবাই যে যার মতো খাচ্ছে খাক। আমি তো এই যে এইসব ডাল শাক লতা পাতা কখনো খাইনি, আজকে না খেয়ে দেখবো কেমন লাগে। দেখো বাবা, দেখছো কি ম্যানার, একেই বলে রিচ ফ্যামিলির মেয়ে। শোন, শিখে নে, তোর ভবিষ্যতে কাজে লাগবে। আতিক, আমি ইদানিং লক্ষ্য করছি তুই প্রত্যেকটা কথায় রিয়াক্ট করিস। আমার কথা বলাটাই ভুল হয়েছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন বাবা? আমি এই বাসায় আসার পর থেকে কি আপনার ছেলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে? বৌমা, কথার পেটিও না।
চুপচাপ খাও। আমি খাবোই না। মানে তোমরা যে কি করো না, একটা মেয়ে খেতে বসছে জান। তুমি এইখানে বসে আছো, তুমি জানো আমি পুরো বাড়ি এই চা গুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি এখানে মন খারাপ করে বসে আছো। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমি তো স্পষ্ট দেখতেছি তোমার মন খারাপ। কি হয়েছে বলো আমাকে। মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমাকে ভালোই বাসো না, শুধুমাত্র অ্যাক্টিং করছো। তুমি তুমি এটা কি বলছো? তুমি জানো আমি তোমাকে কি পরিমাণের ভালোবাসি? আমি তোমাকে প্রচন্ড পরিমাণের ভালোবাসি। আচ্ছা শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বলো? আমরা যদি একটা বড় বাসা ভাড়া নিই তাহলে কেমন হয়? এই ধরো আমি বাসা ভাড়াটা দিলাম, আর বাবা কারেন্ট বিল, গ্যাস বিল, আদার্স যে খরচ থাকে বাজার সদাই সেগুলো দিল। নিলে তো ভালোই হতো, কিন্তু সেটা শুধু আমরা দুজন। তোমার বাবা এমনি তো কি এমন খরচ করে, যা খরচ করে তার চেয়ে বেশি কথাই শোনায়। আমার কি সব কথা শুনতে ভালো লাগে বলো? তুমি জানো না আমি কত বেছে বেছে খাবার খাই। তোমার বাবা মার তো এসব নিয়ে কোনো খেয়ালই নেই। আমি কি খেলাম না খেলাম তা নিয়ে তাদের বিন্দু পরিমাণ কোনো টেনশন নেই। সমস্ত বাজার করে, ছোট মাছ, শাকসবজি, এসব আমি খেতে পারি বলো জান? তুমি তো জানো আমার বাবার বাসায় আমি কি সব খাবার খেতাম। আফটার অল 5 স্টার হোটেল ছাড়া তো আমি খেতামই না। আমি তো জানি তোমার এই খাবারগুলো খেতে অনেক কষ্ট হচ্ছে, কি করবো বলো, বাবা মা তো এগুলোই খায়। একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। আমি এসব পারবো না। সারাদিন অফিসে কাজ করে এসে বাসায় এসে আমি একদম টায়ার্ড হয়ে যাই। এরপর বাসার কাজ। আচ্ছা তোমার মা কি কিছুই করতে পারে না বলো? তার কি এমন বয়স হয়েছে সে সারাদিন শুয়ে বসে থাকে? আমার একার পক্ষে এত কিছু সামলানো সম্ভব না। তার চেয়ে বরং আমরা দুজনে মিলে একটা বাসা নিয়ে নিই। বাসা ভাড়া আর কতই হবে। একদম ঠিক বলেছো। আচ্ছা শোনো না, এই মুহূর্তে বাসা ভাড়া নিলে তো অনেক কষ্ট হবে, তার চেয়ে বরং তুমি তোমার বাবা মার বাসায় থাকো না। আর ইউ ক্রেজি? লোকজন কি বলবে? লোকজন তো তোমাকে ঘর জামাই বলবে। তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমার কি শুনতে ভালো লাগবে জান? আমার লক্ষ্মী বউ। না ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে আমরা একটা বাসা ভাড়াই নিয়ে নিই। দ্যাটস লাইক মাই কেয়ারিং হাজবেন্ড। এবার মনে হচ্ছে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। এমনি তো তোমাকে আমি অনেক ভালোবাসি। এই যে নাও, এই চাটা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। বৌমা, এই বৌমা এদিকে এসো তো একটু। বৌমা আমার শরীরটা না ভালো লাগতেছে না, আজকে খাবারটা তুমি রান্না করো। তো রান্না করতে হবে ভালো কথা, সে কথা আপনি আমাকে বলছেন কেন মা? আপনি নিজে গিয়ে রান্নাটা করে নিলেই তো হয়। কি বলছো? তুমি রান্না করলে কি হবে? হ্যাঁ শোনো, শ্বশুরবাড়ির জীবন বাপের বাড়ির জীবন এক না। সব মেয়েদেরকে শ্বশুরবাড়িতে আসলে একটু একটু রান্না করতে হয়। মানে আমি রান্না করব? আমি ওসব রান্না বান্না করতে পারি না মা। আপনি গিয়ে রান্নাটা করে নিন। রান্নাটা বসায় তো আজকে আমার শরীর খারাপ দেখে তোমাকে বলছি। হোয়াট? আমি আমি ওসব রান্না বান্না কিছু করতে পারি না। আর মা আপনি তো ভুলে যাচ্ছেন, আমি আমার বাবার বাড়িতে কোনো সময় এক গ্লাস পানি নিজে নিয়েও খেতাম না। আমি ওসব রান্না বান্না পারবো না, সরি। রান্না করতে পারবো না কেন? আমি ওসব রান্না বান্না কিচ্ছু করতে পারবো না মা। আমি যে আপনাকে বাংলা ভাষায় বলছি, আপনি কি সেটা বুঝতে পারছেন না? আমি বলে বলে দিব তুমি রান্না করবো, খুব পারবো। চলো। আপনি তো দেখা যাচ্ছে সোজা কথাও বুঝতে পারেন না। আমি তো আপনাকে একবার বললাম যে আমি ওসব রান্না বান্না করতে পারবো না। আর তাছাড়া ওসব রান্না বান্না করলে আমার স্কিন, তারপর হাতের নেলগুলো সব নষ্ট হয়ে যাবে মা। আমি ওসব রান্না বান্না পারবো না। ও, হাতের নখ নষ্ট হয়ে যাবে, ত্বক নষ্ট হয়ে যাবে, গায়ের চামড়া পুড়ে যাবে, হ্যাঁ এই জন্য রান্না করবো না। দেখো বৌমা, এসব ফুটানি না তোমার বাপের বাড়িতে করো, আমাদের এখানে আসছো না। এখন আমরা যেভাবে বলবো সেভাবেই করতে হবে। যাও, কোনো কথা না বলে রান্নাটা শেষ করে ফেলো। আচ্ছা আপনি যেহেতু রান্না করতে পারবেন না, তাহলে আমি অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে নিচ্ছি, তাহলেই তো হয়। আপনি শুধু শুধু আমাকে বিরক্ত করছেন মা। না না না, কোনো অনলাইনে খাবার হবে না। তুমি জানো যে টাকাটা বিল আসবে সেটা আমার 2 দিনের বাজার হয়ে যাবে। আপনি তো দেখা যায় একটা ছোট লোক মহিলা মা। আপনি বললেন আপনি রান্না করতে পারবেন না, তাই আমি বললাম খাবারটা তাহলে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিচ্ছি। মা সেটা তো আপনার সমস্যা। এখন আপনার সমস্যা চিন্তা করলে তো হবে না। এখন বাসার সবাই কি না খেয়ে থাকবে মা? আপনার সমস্যা হলে হোক, আপনি দরকার পড়ে না খেয়ে থাকেন, আমি খাবারটা অর্ডার করছি মা।
বাবা কোথায় যাচ্ছ? ও একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ? আচ্ছা বাবা, তুমি তো জানো রাইসা কত রিচ ফ্যামিলির মেয়ে। এই যে তুমি বাজার থেকে পচা চিংড়ি মাছ, পচা সবজি, সামুদ্রিক কি কি আবিজাবি নিয়ে আসো না, এগুলো রাইসা খেতে পারে না, ও অপছন্দ করে। তুমি একটা কাজ করো বাবা, ওই রাইসার জন্য দেশি মুরগি, দেশি হাঁস, গরুর মাংস, ইলিশ মাছ, এই যে ভালো ভালো যে বাজারগুলি আছে সেগুলো নিয়ে আসবা। দেখ বাবা, রাইসা ছাড়া আমরা বাসার সবাই তো ব্রয়লার মুরগি, সামুদ্রিক মাছ এসব পছন্দ করি। আচ্ছা আমি এক কাজ করব, শুধুমাত্র রাইসার জন্য একটা দেশি মুরগি, ইলিশ মাছ আর চিংড়ি মাছ আলাদাভাবে কিনে নিয়ে আসবো, তোর মা সেটা রান্না করে দেবে। তুমি মনে হয় আমার কথা বোঝোনি, তাই না? এই যে তুমি এই পচা বাজারগুলো নিয়ে আসো না বাজার থেকে, ওগুলো রাইসা দেখলে বমি করে দেয়, ওর ঘৃণা লাগে। বাবা আমার তো অ্যাবিলিটি থাকতে হবে, আমার তো অ্যাবিলিটি বাইরে আমি যেতে পারবো না। তাছাড়া তোর মা অসুস্থ, একটা বড় অ্যামাউন্ট প্রতি মাসে তোর মায়ের পেছনে আমার খরচ হয়। ওয়াও, চমৎকার চমৎকার অ্যাক্টিং। মানে যেই না আমি বিয়ে করলাম আর মায়ের অসুস্থতা বেড়ে গেল। কই এত বছর তো মা অসুস্থ ছিল না। আচ্ছা ঠিক আছে, সমাধান তো আছে একটা। তুই এক কাজ কর, তোর বউ যা যা খেতে পছন্দ করে সেটা তোর টাকা দিয়ে তুই কিনে দিবি। আমার মেয়ে, আমি, আমার বউ যা যা খেতে পছন্দ করে সেটা আমি কিনে দেবো, তাহলে তো ঝামেলা রইলো না। সত্যি বাবা, রাইসা যে বলে না তুমি একটা ঘাটতারা মানুষ, সত্যি তুমি একটা ঘাটতারা মানুষ, কোনোদিন ভালো হবে না। এক থাপ্পড় দেবো হারামজাদা। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? উচিত কথা বললেই আমি খারাপ। যান, জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা তুমি আমাকে এই ঢাকা ছেড়ে এত দূর কেন নিয়ে আসছো বলো তো? ঢাকায় তোমার ওই দরজাল মা মানে আমার শাশুড়ির জন্য তোমার সাথে আমি বসে দুদণ্ড কথা আমি বলতে পারি, তাই ভাবলাম আমার বাবার এই বাগান বাড়িটা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা তোমাদের? হ্যাঁ। বাবা বিশাল বড়। কিন্তু আমি যেন কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি, বুঝছো? আমার কাছে মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ মানে কিছু একটা তো বলতে চাই। আচ্ছা বলো, কি লাগবে তোমার? আমার কিছু লাগবে না, তোমাকে একটা অ্যাক্টিং করতে হবে। এই কি বলছো তুমি? আমি অ্যাক্টিং কেন করব? আমি তো জব করি, আবার অ্যাক্টিং এ কেন ঢুকবো? কিন্তু জবটা তো তুমি আর করছো না। হ্যাঁ কি বলছো না বলছো? চাকরি ছেড়ে দেবো মানে? চাকরি ছেড়ে দিলে খাবো কি, চলবো কিভাবে? তোমার মতো কি মাথায় গোবর নিয়ে ঘুরি? মানে তুমি জবটা করছো, মানে তুমি তো জবটা আমার বাবার আন্ডারেই করো, নিজে কিছু করার মূর্খ মানে মানে যাই হোক, জব যেহেতু তুমি আমার বাবার আন্ডারে করো, তো চাকরিটা তোমার ছাড়তে হচ্ছে না, তুমি প্রিটেন্ড করছো তুমি চাকরিটা আর করছো না, তাহলে কি হবে বলো তো? ঠিক আছে, তাহলে কি হবে বলতো? মানে তোমার বাবা মা আমাদেরকে বলবে আলাদা বাসা নিয়ে থাকতে। কেন বলবে বলো তো? যেহেতু তুমি চাকরিটা আর করছো না, তো সংসারে তো খরচ অনেক, তো যদি সংসারটা ছোট করা যায়, মানে তুমি আর আমি যদি আলাদা থাকি, তখন তারা নিজে থেকেই বলবে। তোমার এত বুদ্ধি! বাপ রে বাপ, এটা তোমার মাথা নাকি কম্পিউটার? হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা একটা কাজ করলে হয় না? তুমি তো জানোই মা কেন, তাই না? তুমি একটু মানিয়ে নাও না জানো? আমি কোনোদিন ম্যানেজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? লক্ষ্মী জামাই। আচ্ছা শোনো, তোমাদের এই বাগান বাড়িতে কি কি গাছ আছে বলো তো? আমাদের বাগান বাড়িতে আর বলো না মামা, বিয়ের এক সপ্তাহ যেতে না যেতে ভাইয়া তো পুরাই চেঞ্জ। আরে আমি তো শুনেই অবাক, ও নাকি খান ইন্ডাস্ট্রির মালিকের মেয়েকে বিয়ে করছে। শুধু কি তাই, দেখো দুজন মিলে কত টাকা স্যালারি পায়, অথচ সংসারে তেমন কোনো খরচই দেয় না। আবার কি করে জানো, মাকে দিয়ে বাসার সব কাজ করায় নেয়, সে তার জন্য চা বানায় নেয়, নাস্তা বানায় নেয়, মাঝে মাঝে তো মাথা পা সবই টিপায় নেয়, আর আমাকে দিয়ে তো বাড়ির সব কাজই পারলে করায় না। সেদিন কি হয়েছে জানো, আমাকে দিয়ে সে তার 3 বালতি কাপড় ধুয়ে নিয়েছে। আরে আতিক কি পাগল হয়ে গেছে নাকি? এসব কি করতেছে ও? শুধু কি পাগল, সে তো মহা পাগল হয়ে গেছে। কি করে জানো, তার বউ যা খাবে না তা নাকি বাসায় রান্না করা যাবে না। গতকালকে তো বাবার সাথে বাজার নিয়ে ঝগড়া করেছে,
তার বউ যা খাবে সেটাই শুধু বাজার হবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা শোন, তোরা কোনো চিন্তা করিস না, আমি বাসায় এসে আতিককে সুন্দরভাবে বুঝায় বলবো, ঠিক আছে? কোনো টেনশন করিস না। আর তার বউ নাকি বলে দিয়েছে মার চিকিৎসার টাকা দিতে পারবে না, আমার কোচিং এর টাকাও দিতে পারবে না। এত খরচের মাঝে প্রতি মাসে কিভাবে কি করবো বুঝতে পারছি না। তুমি তোমার বউ পাগল ভাগ্নেকে কিছু করতে পারো কিনা। আচ্ছা মামা, ঠিক আছে, তাহলে পরে কথা হবে, রাখি। আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, ওকে। কি হয়েছে তোমার? আর বলো না, মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে যেন মাথার রগগুলো সব ছিঁড়ে যাবে। আজকে অফিসে অনেক চাপ গেছে তাই না? তোমার এই বসটা না একটা হারামি, বুঝছো? মাঝে মধ্যে মনে হয় মাথায় তুলে আছাড় মারি। বসের আর দোষ কি? তোর এই বউয়ের মাথা ব্যথা জীবনেও ভালো হবে না। কি ব্যাপার মৌ, তুমি না অসুস্থ? অসুস্থ হয়ে সুস্থ মানুষের সেবা করছো? শোনো, ওরা যদি নিজেরা চা বানিয়ে খেতে পারে খাবে, তাহলে ওদেরকে চা দেওয়ার দরকার নাই। আচ্ছা বাবা, সারাদিন সে অফিসে কাজ করে এসে বাসায় কাজ করা কি সম্ভব? মানে আমি না বুঝি না, তুমি এই মেয়েটাকে কি দেখতে পারো না তোমরা নাকি? কি আসলে কি বলো তো? তোমাদের প্রবলেম কি জানো? তোমরাও রাইসাকে নিজের মেয়ে হিসেবে ভাবতেই পারো না। তুই বইয়ের দিকে খেয়াল করছিস কেন? তোর বোন তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজকর্ম করে কলেজে যায়, তারপরে দুপুরে ফিরে বাকি কাজগুলো করে টিউশনি করতে বের হয়। কই, তুই তো কোনোদিন বোনের কথা বলিস না। বলিস কোনোদিন? শোন, তোর বউকে আমরা নিজের মেয়ের মতোই দেখি, কিন্তু তোর বউ আমাদেরকে আপন করতে পারছে, বাবা ভাবতে পারছে? খুব ভালো বলেছো বাবা, এটাই হচ্ছে তোমাদের মেয়ের মতো দেখার নমুনা। সে একটু ভালো খেতে পারে না, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে কিচ্ছু করতে পারে না, আর সংসারে একটু কাজ করতে পারে না দেখে তোমরা প্রতিনিয়ত তাকে খোঁটা দাও। যে বাহিরে কাজ করে সেটা তোমাদের চোখে পড়ে না কেন? তোর মাঝে অসুস্থ, তোর সেই খেয়াল আছে? আমি না বাবা বুঝতে পারছি, তোমাদের সাথে আমাদের আর থাকা হবে না। আমি সামনের মাসে রাইসাদের বাবার বাড়িতে চলে যাবো রাইসাকে নিয়ে। তোর লজ্জা করে না? হ্যাঁ, আমরা বেঁচে থাকতে তুই ঘর যাবে থাকবি? এছাড়া তো আর কোনো উপায় নেই। তোমরা যা অত্যাচার শুরু করেছো তার চেয়ে বরং ঘর জমায় থাকা অনেক ভালো। তোর যা মন চায় সেটা কর। বসাচ্ছি কেন? চল, আসো জলদি। আমার মাথা ঠিকই আছে, একটা মানুষ সারাদিন খেটে আসে। তুমি চাটা খাও। ঠিক আছে, ঠিক আছে। আরে সারাদিন কত কষ্ট করে মেয়েটার উপর অত্যাচার করে। ঠিক আছে, টিপে দিচ্ছি তো শোনা, এমন টিপে টিপবে বুঝছো? আমরা ওদেরকে কষ্ট দিচ্ছি। আল্লাহ জানে জীবনে কি পাপ করছিলাম যেটা শাস্তি আল্লাহ আমাদেরকে দিচ্ছে। বাবা, মনে পড়ে ছোটবেলায় আতিকের একবার নিউমোনিয়া হয়েছিল। সারা রাত জেগে আমরা পুরো রাত জেগেছিলাম যাতে ওর কোনো কষ্ট না হয়। দেখো, আমার এত ভালো একটা চাকরি, জন্মের পর সে চাকরিটাও আমরা ছেড়ে দিলাম যাতে ওর মায়ের অভাব বোধ না হয়। আজ সেই ছেলে কিনা বলছে আমরা ওদেরকে কষ্ট দিই। আমার রিটায়ারমেন্টের পর আমি যে পেনশনের টাকাগুলো পাই সেটা দিয়ে অনেক কষ্টে সংসার চালাই। আমার তো ইচ্ছে করে যে বাসায় ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসতে, বৌমা যেগুলো পছন্দ করে সেগুলো কিনে নিয়ে আসতে, কিন্তু আমি যদি সংসার পিছিয়ে বৌমার কাছে সব টাকা খরচ করে ফেলি, কিন্তু আমার একটা মেয়ে আছে, ওর ভবিষ্যৎ কি হবে? আসলে সবই আমার ভাগ্য, বুঝলে? আচ্ছা, আমরা কি এতটাই খারাপ যে আমাদের সন্তান আমাদের সঙ্গে থাকতে চাচ্ছে না? ওরা কেন বোঝে না বাবা মা যা কিছু করে ওদের ভালোর জন্য করে? সন্তানরা কখনোই বুঝে না যে বাবা মা ওদের ভালো চায়। হ্যাঁ বোঝে যখন সন্তানরা নিজে বাবা মা হয়। যাই হোক, মন খারাপ করো না, দেখবে আল্লাহ সবকিছু ঠিক করে দিবে, সবকিছু। তাই যেন হয়। এত বড় সাহস! হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি আর শাশুড়ির সাথে বিয়ে দেবো। জান ছাড়ো।
তোমার পাথর মাপ চাইতেছি, আমি আর তোমার মার সাথে বেয়াদবি করবো না জান। এখন কেন তুই পাদরে মাপ চাবি? আমার মার সাথে তুই করার সময় মনে ছিল না তোর? মনে ছিল না জান, আমি আর করবো না জান, ছাড়ো জান, ছাড়ো, আমি আর এরকম করবো না সত্যি। না আমি তো তোরে এত সহজে ছাড়বো না। তুই এত বড় সাহস, হ্যাঁ? তুই সব সময় আমার মার সাথে বেয়াদবি কর। তুই আমারে কি বলিস এই বাসা ছেড়ে চলে যেতে? কেন আমি এই বাসা ছেড়ে কেন যাবো? আমরা যাবো না, এই বাসাতেই থাকবো। আমি বাসা থেকে কেন যাবো? তুমি আমাকে মারো, তোমাকে মেরেই ফেলো। শাশুড়ির সাথে বেয়াদবি করেছি, আমি আর বেয়াদবি করবো না জান, ছাড়ো ছাড়ো জান, ছাড়ো। তোরে মারবো না, তোরে আমি মারবো না, তোরে আমি কি করবো জানিস? তোরে আমি তালাক। তুমি আমাকে তালাক দিলে আমার কি হবে? না জান, এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না জান। আচ্ছা কি হবে? তোর বাপের না অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ? সুন্দর একটা ছেলে দেখে, বড় লোক একটা ছেলে দেখে বিয়ে করে নিবি। তাও তো কথা ঠিক। এইটাই তুই এখন কেমন হয়েছে? তুমি তো আমার সাথে থাকতে থাকতে একদম শিখেই গেছো। শোনো, আচ্ছা এই যে এতক্ষণ এইগুলা কেন করবো? কেন করলাম আর কি, মানে এই যে আমাদের বাসায় জয়েন্ট ফ্যামিলি নিয়ে থাকতেছি, এগুলো থেকে যদি বের হতে হয় তাহলে তো আমাদের এই বাসা থেকে বের হতে হবে। আর বাসা থেকে বের না হলে আমাদের একটা লাভ ছোট ফ্যামিলি হবে কিভাবে, লাভটা হবে কিভাবে? এতক্ষণ পর একটা মনে মতো কথা বলছো। তিনটা মনে আমরা ফাটিয়ে দিয়েছি, এবার খালি দেখার পালা কি রিয়াকশন হয়। এটা ঠিক আছে বুঝছো, কিন্তু আমার না কেমন লাগতেছে বুঝছো, আমার কাছে মনে হচ্ছে আমি অ্যাক্টর হয়ে গেছি। আর তোমার সাথে থাকার পরে তোমার ভিতরে যে অ্যাক্টিংটা সেটা কিন্তু আমার ভিতরে চলে আসছে, দেখছো? আমার ক্রেডিট, আমি তোমাকে অ্যাক্টিংটা ওইভাবে শেখাতে পেরেছি। ব্যথাও পেয়েছি, তোমার আসতে ধরা উচিত, ব্যাপার না, ক্যারেক্টারে ঢুকে দিয়েছিলাম। আচ্ছা শোনো, একটা একটা পরিকল্পনা করি বুঝছো। ধরো আমরা যে নতুন বাসায় উঠবো, আমরা কিন্তু ওখানে যে মানে আর দেরি করবো না, আমরা আগে আমরা এই বাসা থেকে বের হই, তারপরে না 90% কাজ হয়ে গেছে। আজকে যে অ্যাক্টিং করছি ফেটে যাবে, ছিঁড়ে যাবে। ইভেন তুমি জানো এইটা যদি ভিডিও করে যে কি জানি বলে ইউটিউব তারপর ফেসবুক এগুলো তো ছাড়ো, মিলিয়ন ভিউ তো আমাদের ভাইরাল হয়ে যেত বুঝছো। এখন শুধু তোমার ওই মানে আমার শাশুড়ি সত্য হলো, সে তো তোমার মা, আমি তো কখনোই তার সাথে কোনো তোমাকে কতবার নিষেধ করছি ভাবে হুটহাট ছাদে চলে আসবে না? কি করবো বলো, তোমাকে না দেখলে ভালো লাগে না, অনেক মিস করছিলাম তো তাই চলে আসছি। তাই না? তুমি জানো না আমার বাসায় দজ্জাল ভাবি আছে, সারাটাক্ষণ মার সাথে লেগে থাকে। আমাদের দুজনকে যদি দেখে ফেলে না, পুরো বাড়ি একাই মাথায় নেবে। আরে তুমি কোনো চিন্তা করো না, এই দুপুরবেলায় তোমার ভাবি কখনোই ছাদে আসবে না বুঝছো। তা অবশ্য ঠিক বলছো, ভাবি তো ঠিক মতো ঘর থেকেই বের হয় না, ছাদে কেন আসবে? আচ্ছা তুমি তো কিছু বললে না। কিছু বললো না মানে? কোন বিষয়? তোমার না আজকে জব ইন্টারভিউ ছিল? হ্যাঁ অনেক ভালো হয়েছে, আশা করি এবার জবটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, তাহলে তো খুব ভালো হয়, তোমার কথা বাসায় বলতে পারবো। হ্যাঁ
তা তো বলতে পারবেন। আচ্ছা জান পাখি, আমার জবটা এত ভালো হলো, তো আমার গিফটটা কোথায়? গিফট? কিসের গিফট? গিফট মানে তোমাকে এত বড় একটা সুখবর দিলাম, তো একটা হাত তো তোমাকে দিতে পারো আমাকে। মিস্টার, এটা আমার বাসার ছাদ, তোমার কোনো রেস্টুরেন্ট না। ছাদটাতে কি হয়েছে? আমি কি ভয় পাই? শুনো, এই আবির ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, আর আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? আমার এইসব অজুহাত দেখায় না। তাই না? প্রমাণ দেখতে চাও? থাক, আর প্রমাণ লাগবে না। থ্যাংক ইউ জান পাখি। এটা কোনো কথা? হ্যাঁ, সামান্য চুলে তেল লাগিয়ে দিচ্ছি তার জন্য তুমি আমাকে থ্যাংক ইউ দিচ্ছ? হ্যাঁ, শোনো, তুমি হচ্ছে কি আমার জান পাখি। আমি কখন বললাম এই চুলে তেল লাগানোর জন্য আমি তোমাকে থ্যাংক ইউ দিয়েছি? তাহলে কেন দিচ্ছ? তুমি কালকে আমার জন্য তোমার বাবা মার সাথে ঝগড়া করলে না, তাই। আরে বাদ দাও। আচ্ছা জান পাখি, একটা কথা বলি। বলো। এই যে এত বড় সংসার, এটা অনেক খরচ, এটা তো তুমি একাই দিচ্ছ, তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কি করব বলো, বাবার তো বয়স হয়েছে, আর এই মুহূর্তে যদি আমি হেল্প না করি তাহলে কি হবে? আমি বলি কি, নাফিসা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, ওকে বরং আমরা বিয়ে দিয়ে দিই, তাহলে সংসারের খরচটাও কমে যাবে। কি বলছো তুমি এসব? ও বড় হয়েছে মানে ও ছোট একটা মানুষ। হ্যাঁ, আজকে যখন আমি দুপুরে ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিলাম, তখন দেখি তোমার ওই ছোট বোন নাফিসা দোলনায় বসে ভর দুপুর বেলা একটা ছেলের সাথে ছি 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 কিভাবে যে বসেছিল। আচ্ছা, নিজের ছাদের উপর কি কেউ এসব করে? ছি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ওর এত বড় সাহস! ওরে আমি আজকে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি যদি ওকে গিয়ে এখন কিছু জিজ্ঞাসা করো তো সব বুঝে যাবে। তার চেয়ে বরং তুমি একটা ভালো পাত্র দেখে ওকে বিয়ে দিয়ে দাও, তাহলে সংসারের মানে খরচটা কমে যাবে আর কি। জান, ঠিক আছে তোমার কথা, তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। হ্যাঁ, কিন্তু ছোট। আচ্ছা ঠিক আছে, তারপরেও বাবার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে জান। বোমা, দাঁড়াও। কিছু বলবেন মা? আমি বললে কি তুমি শুনবে? আমার কোনো কথা তুমি শোনো? তোমাকে কতবার করে বলেছি চাকরি করার দরকার নেই, ঘরে বউ ঘরে থাকবে। না, তোমার তো ঘরে থাকতে ভালো লাগে না, তোমার চাকরি করতে যেতে হবে। এদিকে সমাজে মুখ দেখাবো কি করে? মানুষ কি বলবে? দেখুন মা, মানুষ কি বললো না বললো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনার তাহলে তো মাথা ব্যথা হচ্ছে কেন? আর তাছাড়া আমি তো চাকরি করছি, খারাপ কিছু তো করছি না। আমি তো বলিনি তুমি খারাপ কিছু করছো। এই যে তুমি চাকরিতে যাচ্ছ, মানুষ কি বলবে? ঘরে বউ ঘরে থাকলে সমস্যাটা কোথায়? আপনার পছন্দ হলেও আমি চাকরিটা করব, না হলেও আমি চাকরিটা করব, সুতরাং ভালো এটাই হবে। আপনি এই বিষয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। বোমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাবা মা শেখায়নি। আপনিও হয়তো ভুলে যাচ্ছেন, আপনি আপনার ছেলের বউয়ের সাথে কথা বলছেন, আর আমার মা বাবা আমাকে যথেষ্ট শিক্ষা দিয়ে এখানে পাঠিয়েছে। শিক্ষার নমুনা তো দেখতেই পাচ্ছি। তোমার বাবা মা যদি ভালো শিক্ষা দিত না, মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি করতে না। আমি কোনো বেয়াদবি করছি না মা, আমি তো চাকরি করছি। আপনার মতো তো শুয়ে বসে খাচ্ছি না। আপনার তাহলে এত গায়ে আগুন হচ্ছে কেন? আমার মাথা ব্যথা হচ্ছে এই কারণে, মেয়ে মানুষের চাকরি আমার পছন্দ না, আমার ভালো লাগে না। হাজারবার চাকরি করব, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার কেন এত সমস্যা হচ্ছে? আমার সমস্যা তুমি চাকরি করতে যাবে না, আপনার মাথায় সমস্যা। হ্যালো, আরে এখন আমার জান, তুমি কই? তুমি অফিস থেকে এক্ষুনি বাসায় আসো। আজকে আমরা এই বাসা থেকে চলে যাব, আমার পক্ষে আর এই বাসা থাকা সম্ভব না। আর কি বলবো, তোমার মা আছে না, একটা গুণবতী মা, সারা দিন উনি খেয়ে বসে ওনার চর্বি বেড়েছে। আমি অফিসে যাচ্ছি, সেটা ওনার সহ্য হচ্ছে না। আচ্ছা উনি কি চায়? কি চায় উনি? আমি এতটা শিক্ষিত ঘরের ভিতরে বসে থাকবো ওনার মতো আর ঘরের কাজ করব? আমার পক্ষে সম্ভব না। আমি এই বাসায় আর থাকতে পারবো না। কিসের কুল? রাখো তোমার কুল, তুমি এক্ষুনি বাসায় আসো। আজকে আমরা এই বাসা থেকে চলে যাব, তাড়াতাড়ি আসো। আচ্ছা তোমরা কি শুরুটা করেছো বলো তো? আমরা কি শুরু করলাম? যা শুরু করার তোর বই তো করেছে। দেখছো জান, তোমার সামনে যদি তোমার বাবা মা আমাকে এইভাবে কথা বলতে পারে, তাহলে তুমি ভেবে দেখো
ব্যবহারটাই না করে। এই খবর দেবো মা, একটা মিথ্যা কথা বলবো না। এই তোমার সাথে কি খারাপ ব্যবহার করছি? তোমাকে অফিসে যেতে মানা করছি, তো আগে থেকেই বলতেছি অফিসে যাও না, অফিসে যাওয়াটা আমার পছন্দ না। কিন্তু এখন তো আমি অসুস্থ, তোমার চাকরি করতে আমরা মেনে নিয়েছি, এখন যাচ্ছ কেন অফিসে? মা তো একদম ঠিক কথাই বলছে ভাবি, তুমি না আজকাল খুব বেশি করে ফেলছো। একটা থাপ্পড় লাগাবো। ছোট মানুষের মতো থাকবি, এত কথা বলিস কেন বড়দের মাঝে? আচ্ছা তোমাদের প্রবলেমটা কোথায় বলো তো? ও একটা শিক্ষিত মেয়ে, ও কি বাসায় বসে থাকবে? ও বাসায় কেন বসে থাকবে? ও কেন জব করবে না? তা কার্তিক, আমরা তো বৌমাকে অফিস করতে নিষেধ করিনি। তোর মা অসুস্থ, কয়েকদিন অফিস ছুটি নিয়ে মায়ের তো সেবা যত্ন করতে পারে, তাই না? বাহ 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 বাহ, তোমাদের এত সুন্দর চিন্তা ভাবনা, তোমাদের এই চিপ মেন্টালিটি দেখে না আমি অবাক হচ্ছি। ও করবে কাজ, বাসায় কাজ করবে, কেন করবে? কি কারণে করবে বলো? তুমি জানো আমার শ্বশুর বাড়িতে কতগুলো কাজের লোক আছে? ও জীবনে কোনোদিন ওর বাবার বাড়িতে কোনোদিন কাজ করেনি, আর সে এখানে কাজ করবে। আমি বুঝতে পেরেছি আসলে তোমরা অত্যাচার করছো যেন আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাই, তাই তো? ঠিক আছে, আমরা কালকেই চলে যাব। আমি আমার বউ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকো তোমাদের সম্মান নিয়ে তোমরা। আর চলো। একটা কথা বলা যায় না, আর তুমি কখনো ওর সামনে আমার অসুস্থের কথা তুলবে না। ঘুরে দে সবকিছু মিলিয়ে খুবই ভালো। আচ্ছা তোমার কি মনে হয় বাসাটা অনেক সুন্দর না? অনেক বেশি সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট বাসা। শুধু ওই বাসার জিনিসগুলো এই বাসায় আনতে পারলে আমি বাঁচি। সেটাই। আচ্ছা শোনো, চলো এখন বাসায় যাই। আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না, তুমি এখানে একটু দাঁড়াও, আমি রিক্সাটা নিয়ে আসি। ডক্টর, এখন আমার ওয়াইফের কি অবস্থা? নাও আউট অফ ডেঞ্জার, ডোন্ট ওয়ারি। বাট ওনার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, যার কারণে কিছুদিন রেস্টে থাকতে হবে। আমরা কি আজকে ওকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, তবে ওনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জাস্ট সেগুলো কন্টিনিউ করলেই হবে। ঠিক আছে। আচ্ছা ডক্টর, একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। আমি শুনেছি যে ইমার্জেন্সি এক ভদ্র মহিলা আমার ওয়াইফকে ব্লাড দিয়েছে। ওনার অ্যাড্রেস বা ওনার নাম ঠিকানা যদি আমাকে একটু দিতেন। এই তো পাশে বসা এই ভদ্র মহিলাটি আপনার ওয়াইফকে ব্লাড দিয়েছে। আচ্ছা যাই হোক, আপনারা যাওয়ার জন্য প্রিপারেশন নেন, আমি ডিসচার্জ পেপার রেডি করতে দিচ্ছি। ঠিক আছে। তুমি রাইসাকে রক্ত দিয়ে বাঁচিয়েছো? এদিকে আমাদের কারোর সাথেই রাইসার ব্লাড গ্রুপ মিলছিল না, একমাত্র তোর মায়ের সাথে মিলছিল। এত রাতে কোথায় ডোনার পাবো বুঝতে পারছিলাম না। পরে তোর মা নিজেই তোকে না জানিয়ে রাইসাকে ব্লাড দিয়েছে। আমি না বুঝে আপনাদের সবার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমার এই পজিশনে আপনি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। আমাকে মাফ করে দিন মা। এই ওকে থামতে বলো, কান্নাকাটি করো না, শরীর আরো বেশি খারাপ হবে। মারে তোমার নিজের মেয়ের মতো, তোকে রক্ত দিয়েছে মানে এটা তোমার দায়িত্ব। আমাকে মাফ করে দিন মা। তোমাকে আমি যা করেছি কর্তব্য থেকে করেছি, এসব কথা বলে না, এগুলি মাথায় আনিস না। বাবু সত্যি সত্যি আমরা অনেক বেশি খারাপ ব্যবহার করেছি। শোন বাবা, থাম না, সন্তান হচ্ছে মায়ের কাছে সবসময় তোরা ছোট থাকবি, আর ছোটরা তো ভুল করতেই পারে। আমি মনে করেছি তোরা ভুল করেছিস, আবার ভুলগুলো শুধরেও নিয়েছিস, এখন আর কান্নাকাটি করিস না। বাবা তুমি মাফ করে দাও আমাদের। আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিচ্ছি। একটা কথা মনে রাখিস বাবা, বাবা মা সন্তানের কাছে কখনোই বোঝা হয় না, আশীর্বাদ হয়ে থাকে। আর বাবা মা
সবসময় সন্তানের ভালোটাই চায়। বোমা, রেস্ট নাও।